আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি শিক্ষিত একটা জাতি দেব। এই জন্য সন্তানকে ভালো করার মূলে হলো কি মা। মা যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, সেই গাছের ফলও কি ভালো হয়। আম গাছে কাঁঠাল ধরার আশা কি করা যায়? আম গাছে কাঁঠাল ধরার আশা করা যায় না। আম গাছে আমই ধরবে, কাঁঠাল গাছে কাঁঠালই ধরবে। এই জন্য সন্তান ভালো হওয়ার মূল শর্ত হলো কি মা ভালো হতে হবে। ছোট্ট একটা কথা বলবো আমি, আপনারা ভালো বুঝতে পারবেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই যখন ছোট, 7-8 বছর বয়স, এই ঘটনাটা আমরা সকলেই জানি। আরো একটু ঘটনা আছে, সেটা আমরা অনেকেই জানি না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের বাপ কিন্তু বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই পেটে আসার পরপরই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। পেটের থেকে দুনিয়াতে আসার আগেই কি বাপ মারা যায়। বাপ মারা গেলে সেই সন্তানগুলো মানুষ করা কিন্তু খুব কঠিন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের পেটের মধ্যে যখন আসলেন, মা ওই দিনই মনে মনে নিয়ত করলেন, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দাও, যদি একটা ছেলে সন্তান দাও, আমি আমার সন্তানকে পৃথিবীর কামাই খাওয়ার আশা করব না, দুনিয়ার স্কুল কলেজের মধ্যে দিব না। আমার সন্তানটা কথা বলা শিখলেই, চলাফেরা করা শিখলেই আমি আমার সন্তানটাকে নিয়ে একদম মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় দেব। শুধু দিনী শিক্ষা নয়, দিনী শিক্ষা নয়, এমন একটা হুজুরের কাছে দিব, এমন একজন আধ্যাত্মিক মানুষের কাছে দিব, যাতে দুনিয়ার এলেম কালামও শিখতে পারে, আধ্যাত্মিক জগতের শিক্ষাও যেন গ্রহণ করতে পারে। বোঝেন আর না বোঝেন, মনের থেকে বলি সুবহানাল্লাহ। বলুন তো নিয়তটা ভালো না খারাপ? আরো জোরে বলুন, নিয়তটা ভালো না খারাপ? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা পেটের মধ্যে সন্তান থাকতে থাকতেই মনে মনে নিয়ত করলেন, আল্লাহ যদি আমার সন্তানটাকে তুমি এই দুনিয়াতে ভালোভাবে আসো, দুনিয়াতে আসার সুযোগ দাও, সন্তানটা কোনো করে পড়াশোনার বয়স হলেই আমি মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করে দিব। আল্লাহ দোয়া কবুল করলেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মা তাকায়া দেখতেছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ সন্তান করে এই পৃথিবীর জমিনে আগমন ঘটালেন। আল্লাহর বান্দি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানটাকে দেখার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়া আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি যেহেতু আমার কথা শুনেছ, আমার সন্তানটাকে তুমি সন্তান রূপে দুনিয়ার মধ্যে দিয়েছ, আমার বাইজিদকে যেহেতু তুমি আমার এই জগতের মধ্যে আসার সুযোগ করে দিয়েছ, আমি আল্লাহ ওয়াদা করতেছি আমার সন্তানটা উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিব। বিশাল ঘটনা, ওদিকে যেতে পারবো না, আমি বহুত সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে একটা কথা বলে দিয়ে যাই। গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনেন, হয়তো হতে পারে আজকের এই কথাটা আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, মোহাব্বতের যুবক ভাইরা রে আমার, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কথা বলা শিখলো। মাদ্রাসার মধ্যে যাওয়ার মতো কোন করে একটা বয়স হয়ে গেল। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা তাকে আস্তে করে সন্তানটাকে সাজাইয়া সুন্দর একটা পায়জামা পরাইয়া, সুন্দর একটা জুব্বা গায়ের মধ্যে দিয়া, মাথার মধ্যে একটা টুপি দিয়া সন্তানটাকে মাদ্রাসার দিকে হাঁটি হাঁটি পা পা করে নিয়ে গেল। ওই যুগের নাম করা একজন আল্লাহওয়ালা মানুষের কাছে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিল। কিন্তু ভর্তি করে দেওয়ার সময় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা হুজুরকে একটা কড়া শর্ত দিয়ে দিল। কি সেই শর্ত? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা মাদ্রাসার মধ্যে ভর্তি করার আগে হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর আমি আমার সন্তানটাকে আপনার কাছে ভর্তি করব, আপনার মাদ্রাসার মধ্যে ভর্তি করব, কিন্তু শর্ত হলো যতক্ষণ পর্যন্ত আমার সন্তান বাইজিদ, আমার বেটা বাইজিদ
যতক্ষণ পর্যন্ত একজন নামকরা আলেম না হবে, যতক্ষণ পর্যন্ত একজন নামকরা হুজুর না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা না হবে, আল্লাহর একজন ওলি না হবে, ততক্ষণ পর্যন্ত আমার বাইজিৎ যেন ছুটি না পায়, ছুটি না পায়, ছুটি না পায়, বাড়ির মধ্যে যেন না যেতে পারে। আমি মার সঙ্গে দেখা করার জন্য কোনো ছুটি হবে না, এমন শর্ত দিয়া বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে মা জননী ভর্তি করে দিল। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যুগের মায়েরা, এই যুগের বাপেরা এইরকম শর্ত কি দিবে? হুজুর যদি কোনো করে দুইটা বাড়ি দেয়, কোনো করে ছাত্র সন্তান যদি এসে মাকে বলে, মা ওই মাদ্রাসার মধ্যে আর যাব না, কয় কে? হুজুর আমারে পেটন দিছে, একটা বারও জিজ্ঞেস করবে না বাবা তুমি কি করছিলা, কি জন্য পেটন দিল? না না, সন্তান যেই মুহূর্তে বলবে হুজুর আমারে পেটন দিছে, ও না কিছু বলে ডাক দিয়া বলবে তোমার বাবা কই, তাড়াতাড়ি কই কাজে গেছে, কই ফোন দিয়ে নিয়ে আসো। আসার পরে ডাক দিয়া বলবে আমার সন্তানকে হুজুর আবদায়, হুজুরের এত বড় আস্পর্ধা, জান দেখেন তো হুজুর কোন জায়গায় বাড়ি, কি জন্য আমার সন্তানকে আঘাত করলো। এমন করে সন্তানের জন্য ওই মা এই রকম করে যখন বলা শুরু করে, আপনারা বলুন তো এই রকম যদি কোনো গার্জেন পক্ষ করে, সেই সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে? আছে কি? উল্টা হুজুরকে যায় গালাগালি করতেছে, আমার সন্তানকে মারলেন কেন? জীবনে আমি একটা থাপড় পর্যন্ত দেইনি, একটা ধমক পর্যন্ত দেই নাই, আর আপনি আমার সন্তানকে মারলেন, কাজটা কিন্তু ভালো করেন নাই। কিন্তু দেখেন বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবে, তার আগে শর্ত দিতেছে হুজুর একদিনও কিন্তু ছুটি দিতে পারবেন না। কয় মাদ্রাসা ছুটি হলে কয় আপনার সঙ্গে নিয়ে যাবেন, তাও আমার বাড়িতে দিবেন না, আমার বাড়িতে দিবেন না। এমন শর্ত দিয়া বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলেন। মুসলমান ভাইরা রে আমার, 1 2 3 বছর চলে যাওয়ার পরে বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোনো একটা দিন হুজুরের পাশে বসে বসে কান্না করে, দুইটা চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হুজুর ডাক দিয়া বলে, বাইজিৎ কি জন্য তুমি কান্না করো? তোমাকে তো কোনোদিন কান্না করতে দেখি নাই, এমন করে দুকরে দুকরে কেন কান্না করতেছো? কান্না করো কেন বাইজিৎ, একটু জানতে পারি? আস্তে আস্তে করে বাইজিৎ ডাক দিয়া বলে, হুজুর গত রাত্রিতে ঘুমাইছিলাম, ঘুমের ঘরে মাকে স্বপ্ন দেখেছি, মাকে স্বপ্ন দেখেছি হুজুর, একটা বার যদি একটু সুযোগ দিতেন, একটা বার যদি ছুটি দিতেন হুজুর, কিচ্ছু করব না, বেশি সময় থাকবো না, ওই বাড়ির মধ্যে যাব, শুধু মার চেহারাটাই একটা বার দেখে আমি মাদ্রাসার মধ্যে চলে আসব। এইরকম করে বাইজিৎ হুজুরের পাশে বসে বসে কান্না করতেছে। বাইজিৎ শুধু বারবার হুজুরকে বলতেছে, হুজুর আমি বেশি সময় নেব না, বেশি সময় নিব না হুজুর, আমি স্বপ্ন দেখেছি, মার কথা বারবার আমার মনে পড়তেছে, আমি একটু মার চেহারাটা একটু নজরে দেখে আবার মাদ্রাসার মধ্যে ব্যাক করব, আমি মাদ্রাসার মধ্যে চলে আসব। এমন করে কান্না করার পরে হুজুর ডাক দিয়ে বলতেছে, বাইজিৎ ঠিক আছে তোমাকে ছুটি দেওয়া হবে, ঠিক আছে তোমাকে ছুটি দেওয়া হবে, তুমি বলো তো কয় পারা কোরআন শরীফ তুমি মুখস্থ করেছো? বাইজিৎ ডাক দেয়া বলে, হুজুর আমি 10 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি। কয় যে ছুটি দেব, একটা শর্ত আছে। কি আছে? তোমাকে ছুটি দেব, বাড়িতে যাওয়ার সুযোগ দেব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত দিলেন। হুজুর কি শর্ত? বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডাক দেয়া বললেন, হুজুর কি শর্ত দিবেন? আপনি কি শর্ত দিবেন দেন, আমি শর্ত হাজারো শর্ত মানতে রাজি আছি, তবু আমি বাড়ির মধ্যে যাব, মার সুন্দর চেহারাটা একটা বার দেখব, কবুলিয়াত একটা হজের সওয়াব আমি ইনকাম করে আমার মাদ্রাসার মধ্যে চলে আসব। হুজুর ডাক দিয়া বলল, বাড়িতে যাওয়ার অনুমতি দেব, বাড়িতে যাওয়ার ছুটি দেব, কিন্তু তুমি আমাকে কথা দিতে হবে, আর যে 20টা পারা কোরআন তেলাওয়াত বাকি আছে, যেই 20টা পারা কোরআন মুখস্থ করা বাদ, ওই 20টা পারা কোরআনুল কারীম মুখস্থ করে আমাকে শোনাতে হবে। যত তাড়াতাড়ি শোনাবে তত তাড়াতাড়ি আমি তোমাকে বাড়ির মধ্যে যেতে দিব। মুসলমান ভাইরা রে আমার,
যুবক বন্ধু, আল্লাহর ওলি বাইজিদকে যখন এমন শর্ত হুজুর দিল, হুজুর মনে মনে চিন্তা করছে যে 10 পারা হয়েছে, অনেক দিন তো সময় লেগেছে, এই 20টা পারা মুখস্থ করতে তো অনেক সময় চলে যাবে, আর এই সময় যাইতে যাইতে মার কথা ভুলে যাবে, বাড়ির কথা ভুলে যাবে, আর বাড়িতে যাওয়ার কথা বলবে না। এই জন্য হুজুর এমন একটা শর্ত দিল। কিন্তু মুসলমান দেখেন ঘটনাটা কোন জায়গায় যুবক ভাই। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইকে যখন এমন করে হুজুর বলল, 20টা পারা কোরআনুল কারীম হেফজ করতে পারলে তোমাকে ছুটি দেব, বাড়িতে যাওয়ার অনুমতি দেব। হুজুর এই কথা বলার সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই পড়া শুরু করে দিলেন। পড়তেছে আর পড়তেছে আর পড়তেছে। 2 থেকে 3 দিন পরে হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমাকে ছুটি দেন। কয় যে শর্ত পূরণ করো আগে, তারপরে ছুটি। রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার শর্ত আমি পরিপূর্ণরূপে পালন করেছি। বোঝেন আর না বোঝেন চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিনের মধ্যে তুমি 20টা পারা কেমনে হেফজ করলে? সত্য বলছো না মিথ্যা বলছো? কয় হুজুর আপনি ধরেন আমি বলা শুরু করি। মুসলমান ভাইরা রে আমার, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইকে হুজুর ডাক দিয়া বলে, তুমি তেলাওয়াত করা শুরু করো, তেলাওয়াত করা শুরু করো, আমি শুনবো। ভাইজান কোরআনুল কারীমের 20টা পারা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে দিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জানো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জানো, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। নারে তাকবীর, আল্লাহু আকবার, কারি হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এখন হুজুর ছুটি দিতে বাধ্য না? হুজুর শর্ত দিয়েছিল 20টা পারা কোরআনুল কারীম মুখস্থ করতে পারলেই কি ছুটি। 3 দিনের ভিতরে মুখস্থ করছে। হিসাব করছেন, চিন্তা করছেন, কাটা যেটা চোকা হয়ে বের হয়, কাটা যেটা চোকা হয় বের হয়। 3 দিনের ভিতরে হেফজ শেষ। হুজুরকে শোনালেন 20টা পারা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনালেন, এক জায়গায়ও ভুল নাই। সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই কোরআনুল কারীমের তেলাওয়াত শেষে হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর এবার কি একটু ছুটি মিলবে? বাইজিদ বোস্তামিকে হুজুর ডাক দিয়ে বলে, তুমি কেমনে বাড়িতে যাবে? তোমার মা তো বারবার নিষেধ করছে আলেম হওয়ার আগ পর্যন্ত, আল্লাহওয়ালা হওয়ার আগ পর্যন্ত বাড়িতে যাওয়া যাবে। শর্ত দিয়ে দিয়েছে। কয় যে আপনিও তো শর্ত দিয়েছিলেন 20টা পারা কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ করলে, খতম শেষ করলে ছুটি দিবেন, আপনার শর্ত মানেন। বাইজিদ বোস্তামি এমন কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর দেখলেন ঠিকই তো। হুজুর বাইজিদ বোস্তামিকে ডাক দিয়ে বললেন, যেহেতু তুমি কোরআনুল কারীমের 20টা পারা মুখস্থ করেছো, শর্ত আমাকে তো মানতেই হবে। আমি তোমাকে ছুটি দিলাম, যাও যাও তোমার কলিজার টুকরো জনম দুঃখী মার চেহারাটা দেখে আসো। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে দেখার জন্য বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই বাড়ির পথে রওনা। বাড়ির মধ্যে চলে গেলেন। বাইজিদকে দেখে মা দরজাখানা বন্ধ করে দিলেন, বাইজিদের সঙ্গে দেখা করবে। আমরা হলে কি করতাম? কতদিন পরে সন্তান আসছে, অন্তত বুকের মধ্যে কি জড়ায় ধরতাম। কিন্তু বাইজিদের মা কি করলেন? সন্তানকে আসা দেখেই দরজা বন্ধ করে দিলেন। বাইজিদ
শুধু বারবার মাকে ডাক দিয়ে বলতেছে, মা আমি তোমার বাইজি। মা ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, আমার বাইজিদ হতেই পারে না, হতেই পারে না। আমার বাইজিদ আলেম না হওয়া পর্যন্ত, আল্লাহওয়ালা হওয়ার আগ পর্যন্ত আমার বাইজিদ আমার বাড়িতে আসতে পারে। সেই সুযোগটা আমি হুজুরকে দেই নেই, সেই সুযোগটা দেই নেই। আমার বাইজিদ বাড়ির মধ্যে আসতে পারে না, আসতে পারে না। বাইজিদ বারবার ডাক দিয়ে বলতেছে, মা থাকতে আসি নাই, থাকতে আসি নাই, শুধু তোমার চেহারাটা দেখবো মা। তুমি একটু সুযোগ দাও, তুমি আমার সামনে আসো, শুধু একটা নজর তোমার চেহারাটা দেখার পরে আবার মাদ্রাসার মধ্যে ফিরে যাব, মাদ্রাসার মধ্যে চলে যাব। বাইজিদের মা দরজা খুলতেছে না, দরজা খুলতেছে না। শুধু বারবার ডাক দিয়ে বলতেছে, না না, আমার বাইজিদ হতেই পারে না। আমার বাইজিদ আলেম হওয়ার আগ পর্যন্ত, আল্লাহওয়ালা হওয়ার আগ পর্যন্ত আমার বাড়িতে আসতে পারে। চিন্তা করছেন মায়ের শর্ত কি? যতক্ষণ পর্যন্ত সন্তান আলেম না হবে, যতক্ষণ পর্যন্ত সন্তান আল্লাহওয়ালা না হবে, ততক্ষণ পর্যন্ত বাইজিদের চেহারাটা, মুখটা দেখবে না। বাইজিদ উঠানের মধ্যে পড়ে পড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, এত কষ্ট করে সুদূর সেই দূর থেকে মাদ্রাসার মধ্যে থেকে আসলাম, আল্লাহ। বন্ধ করে দেওয়ার পরে বাইজিদ বোস্তামি দুকরে দুকরে কান্দে আর ডাক দিয়ে বলে, মা বহুদিন ধরে তোমার চেহারাটা দেখি না মা। কয়েকদিন আগে স্বপ্নের মধ্যে তোমার চেহারাটা দেখার পরে মন কেন জানি আনচান করে, মন কেন জানি বারবার বলে, মার চেহারাটা দেখে একটা কবুলিয়ত হজের সওয়াব কামাই করব। মা হুজুর আমাকে শর্ত দিয়েছিল, শর্তটা পূরণ করে তারপরে বাড়িতে আসছি মা। থাকতে আসি নাই, খাইতে আসি নাই, ঘুমাইতে আসি নাই মা। একটা বার তুমি সুযোগ দাও, আমি তোমার চেহারাটা দেখে চলে যাব, একটু চেহারাটা দেখবো মা। কেন এত দামি আমি বলবো যদি সময় পাই। আসুন একটা গজল আমরা গাই। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো খুলে কোরআন হাদিস দেখে, কবুল হজের সওয়াব মেলে, কবুল হজের সওয়াব মেলে, একবার মাকে দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে প্রসব যন্ত্রণা। সন্তানের কোলে নিয়ে, সন্তানের কোলে নিয়ে সকল দুঃখ ভোলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে দুঃখ দিলে, খোদার আরশ কাঁপে কাঁপে।
কাঁপে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো খুলে কোরআন হাদিস দেখে, কবুল হজের সওয়াব মেলে, কবুল হজের সওয়াব মেলে, একবার মাকে দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। মনে আছে আপনাদের বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, মা দরজা বন্ধ করে দিল, দরজার বাহির থেকে, ঘরের বাহির থেকে দুইটা চোখের পানি জমিনের মধ্যে নিক্ষেপ করতেছে আর বারবার কান্না করতেছে আর ডাক দিয়ে বলছে, মা আমি থাকতে আসি নাই মা, থাকবো না, থাকবো না মা, একটা বার তোমার ওই সুন্দর চেহারাটা দেখাও, তোমার ওই সুন্দর চেহারাটা একটা বার দেখে আমি মাদ্রাসার মধ্যে যাব মা, একবার আমাকে শুধু দেখা দাও, একবার দেখা দাও, তোমার চেহারাটা দেখার পরে আমি আর এক সেকেন্ডও এই বাড়ির মধ্যে থাকবো না, আমি চলে যাব মাদ্রাসার মধ্যে গিয়া মন দিয়া লেখাপড়া করবো মা, তোমার মনের জায়গা পূর্ণ করবো, আমি বড় আলেম হব, আমি আল্লাহওয়ালা হব, আল্লাহর ওলি হওয়ার আগ পর্যন্ত আর জীবনে কোনোদিন বাড়ির মধ্যে আসবো না, আসবো না মা, একটা বার শুধু তোমার চেহারাটা একটু দেখাইয়া দাও। বন্ধু আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি এমন করে কান্না করা শুরু করলেন, কিন্তু বাইজিদ বোস্তামির মা দরজাখানা খুললেন না, দরজার ভিতর থেকে আওয়াজ দিলেন, না না আমার বাইজিদ আসতেই পারে না, আমার বাইজিদ আসতেই পারে না, আলেম হওয়ার আগ পর্যন্ত আমার বাইজিদ বাড়ির মধ্যে আসবে না, আল্লাহওয়ালা হওয়ার আগ পর্যন্ত আমার বাইজিদ বাড়ির মধ্যে আসবে না। এমন করে মা পরিষ্কার কথা জানাইয়া দিলেন, আমি তোমার সাথে দেখা দেব না, তোমার চেহারা দেখব না, যতক্ষণ পর্যন্ত আলেম না হয়ে বাড়ির মধ্যে আসবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা না হবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার চেহারাও দেখব না, তোমার মুখের দিকেও তাকাবো না, তোমাকে সন্তান বলে পরিচয় দিব না। মুসলমান ভাইরা রে আমার, কি বলবো, কলিজা কানা পেটে যায়, মার চেহারা দেখতে পারলো না বাইজিদ, মার চেহারা দেখতে পারলো না, মনে বড় দুঃখ, মনে বড় ব্যথা নিয়ে বাইজিদ কাঁদতে কাঁদতে মাদ্রাসার মধ্যে যায়, দুইটা চোখের পানি জমিনের মধ্যে নিক্ষেপ করে আর বাইজিদ কান্না করে, আল্লাহ জন্মের আগেই তো আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বাবাকে কোনোদিন দেখতে পারি নাই, মা জনম দুঃখীকে দেখার জন্য কত দূর থেকে মাদ্রাসার মধ্যে আসলাম কষ্ট করার জন্য, কত কষ্ট করে মার চেহারাটা দেখার জন্য একটা বার এত কষ্ট করে আসলাম, চেহারাটা কি দেখতে পারবো না, দেখতে পারবো না। এই কথা বলে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি কাঁদতে কাঁদতে মাদ্রাসার দিকে রওনা হলেন।